think all of you are doing well. আজকে আমি একটা ট্যুরে যাচ্ছি, এটা তোমাদের একটু পরেই বলছি। তার আগে চলো ব্যাকপ্যাক করে নিই। আমি এই ব্যাগে কয়েকটা হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ আইটেম নিয়ে নিচ্ছি। আমি হেয়ারের জন্য একটা হেয়ার স্ট্রেটনার নিচ্ছি আর মেকআপের জন্য কয়েকটা মেকআপ আইটেম নিয়ে নিচ্ছি। And now I'm telling you guys where I'm going. আমি মেইনলি একটা রিসোর্টে যাচ্ছি। And তোমরা অনেকেই কমেন্টে আস্ক করো যে where I'm from Bangladesh. That's why বাংলাদেশে একটা রিসোর্টেই যাচ্ছি। আর তোমরা এখন গেস করতে থাকো আমি কোন রিসোর্টে যাচ্ছি বাংলাদেশের, আর সেটা কমেন্ট সেকশনে লেখো। আর আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিই, আমি যে রিসোর্টে যাচ্ছি সেই রিসোর্টটা হচ্ছে বাংলাদেশের 5 স্টার রিসোর্ট। আর তোমরা এখন গেস করতে থাকো কোন রিসোর্টটা হতে পারে। আমি এই রিসোর্টে ফ্যামিলি ওয়াইজ যাচ্ছি, আর এখানে কিছু ফ্যামিলিও থাকবে, সেটাও তোমরা দেখতে পারবা। As I will stay 2 days in this resort, that's why I'm taking a little bit more makeup. আর এখানে সবগুলো ইম্পর্টেন্ট মেকআপ I think so. আমার ব্যাগের অনেকখানি কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আমি কিছু লিপস্টিক আইটেম নিব। এখন শুধু হেয়ার এক্সারসাইজ নিব, এর কারণে এখানে আমি হেয়ার ক্রাঞ্চেস, হেয়ার বো, ক্ল ক্লিপস এগুলো নিয়েছি। অ্যান্ড আই এম অলসো টেকিং আ কোরিয়ান ফেক আইল্যাশ। দেখি এটা কোনো কাজে আসে নাকি, তাও আমি নিচ্ছি। আর এই যে আমার এই ব্যাগটা অলরেডি কমপ্লিট। আর এখন আমি আরেকটা ব্যাগ গোছাবো যেটা আমি অল টাইম ক্যারি করব। এই যে এই ব্যাগটা, এখন এর মধ্যে আমি কিছু ইয়াররিংস আর রিংস নিয়ে নিব। আমি এক্সারসাইজগুলো টিস্যুর মধ্যে নিয়ে নিয়েছি, কারণ টিস্যুর মধ্যে এক্সারসাইজগুলো থাকলে ভালো থাকে। আর এই ব্যাগটা অনেক ছোট, তাই আমি কোনো এক্সারসাইজ বক্সও নিতে পারবো না। আর সাথে আমি একটা কিউট পার্স নিয়ে নিচ্ছি, যেটা আমি তোমাদের আগেই দেখাইছি। আর আমি ট্রাভেলের দিন কি কি পরবো সেগুলো দেখাই। আমি এই প্যান্টটা পরবো, আর সাথে এই টপসটা পরবো, আর আমি কিছু এক্সারসাইজ পরবো। সেটা হলো এই গোল্ডেন ব্যাঙ্গেলসটা, আর এই মাল্টি কালার ব্রেসলেটটা, এই গোল্ডেন পেন্ডেন্টসটা। আমাদের কার অলরেডি চলে আসছে, এখন আমরা রওনা দিব। আমরা সবাই রওনা দিচ্ছি ভোর 6টার দিকে। এখন আর একটা হিন্টস দিই, সেটা হচ্ছে এটা সিলেটের রিসোর্ট। এখন তোমরা এমনি বলতে পারবা এটা কোন রিসোর্ট। অ্যাজ আই লিভ ইন ঢাকা, তাই আমাদের ঢাকা থেকে সিলেট যেতে অলমোস্ট 7 to 8 আওয়ার্স লাগবে। আর আমরা ভোর 6টায় বেরোনোর কারণে আমরা কোনো ব্রেকফাস্টও করি নাই, তাই আমরা ভাবলাম এক জায়গায় ব্রেকফাস্ট করা যাক, তাই আমরা এখানে ব্রেকফাস্ট করতেছি। ব্রেকফাস্ট করার শেষে আমরা আবার রওনা দিলাম। এখন আমি তোমাদের বলেই দিই যে আমরা কোন রিসোর্টে যাচ্ছি। আমরা যাচ্ছি হবিগঞ্জের দ্য প্যালেস রিসোর্টে। ঢাকা থেকে সিলেটের হবিগঞ্জে পৌঁছাতে আমাদের প্রায় 6টা থেকে দুপুর 3টা বেজে যায়। এই যে আমরা অলরেডি পৌঁছাই গেছি। এই ব্লগে আমি তোমাদের দেখাবো যে দ্য প্যালেস রিসোর্টে কি কি অ্যাক্টিভিটিস আছে, কোন কোন জায়গা আছে, আর কেমন দেখতে। দ্য প্যালেস চা বাগানের এরিয়ার মধ্যে করা, এর কারণে এখানে অনেক ন্যাচারাল দেখা যাবে আর অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখা যাবে। এই যে আমরা এখন দ্য প্যালেসে এন্ট্রি নিচ্ছি, আর দ্য প্যালেসের ফুল লুক তোমাদের একটু পরে দেখাবো। দ্য প্যালেসে ঢোকার সাথে সাথে এই সুন্দর লবিটা আমরা দেখতে পাই, তাই তোমাদের একটু দেখাই দিলাম যে লবিটা কেমন দেখতে। আমাদের এন্ট্রি টাইম ছিল দুপুর 12টা, তো আমাদের আস্তে আস্তে দুপুর 3টা বেজে যায়। এর কারণে আমরা কোনো ওয়েলকাম ড্রিঙ্কসও পাই নাই। আমাদের লাঞ্চের টাইম ছিল দুপুর 3:30 পর্যন্ত, কিন্তু লেট হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি করতেছিলাম, এর কারণে তাড়াতাড়ি রুমে ঢুকে যাই। লেট হওয়ার পরেও ভাবলাম তোমাদের একটা রুমের ট্যুর দিয়ে দিই, যেহেতু এত কষ্ট করে আসছি আর দেখাবো, তো তাড়াতাড়ি আমি রুমের ট্যুরটা দিয়ে নিচ্ছি, আর বেশি বড় করিনি রুমের ট্যুরটায়। আমাদের ওয়েলকাম করার জন্য একটা কেকও দিয়েছিল। আমাদের রুম থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর। আমি মেইনলি রুমের ভিউটা লাঞ্চ করার পরে এসে করছি, এর কারণে পুরো সন্ধ্যার ভিউটা দেখাইতেছি তোমাদের। আর লাঞ্চে যাওয়ার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, দেন যে কেকটা ছিল ভাবলাম কেকটা একটু টেস্ট করে যাই কেমন। টেস্টটাও ভালো ছিল মোটামুটি, কেকটাকে 8 out of 10 দেওয়া যায়। এখন আমরা লাঞ্চের জন্য বেরোয় যাই, আর এটা লাঞ্চের জায়গাটা ছিল অনেক সুন্দর। আমাদের লাঞ্চ ছিল বুফেতে। আমরা এই রিসোর্টে যে 2 দিন থাকছি সবসময় বুফে ছিল। আমাদের লাঞ্চে 30 মিনিট ছিল, এর কারণে যা যা খাইছি তাই দেখাইলাম, আর বুফেতে কি ছিল তা দেখাইতে পারিনি। এখন আমরা সবাই মুভি থিয়েটারে যাচ্ছি। দ্য প্যালেসের ছোট ছোট বাগি থাকে, তাই ওই বাগিতে চড়ে আমরা মুভি থিয়েটারে চলে যাচ্ছি, আর তোমাদের দেখাই যে রাত্রের লুকটা কেমন ছিল। এই যে আমরা অলরেডি মুভি থিয়েটারে পৌঁছে গেছি, আর তোমরা দেখো মুভি থিয়েটারটা দেখতে কেমন। আগেরটা বাইরের লুক ছিল, এটা হলো ভিতরের লুক। তোমরা বলো যে কেমন দেখতে। এখানে 2টা মুভি হল ছিল, একটা হলে হিন্দি মুভি ছিল আর একটা হলে ইংলিশ মুভি ছিল, তো আমরা ইংলিশ মুভিটাই দেখতে চলে যাই। এখন তোমরা আস্ক করো না যে মুভিটার নাম কে, মুভিটার নাম অলরেডি ভুলে গেছে, বাট একটা ডাইনোসরের অ্যাডভেঞ্চার মুভি ছিল। এটা আমার নেক্সট ডে লুক। আগের দিন অনেক রাত হয়ে গেছিল, এর কারণে মুভি দেখে ঘুমাই পড়ছি, আর পরের দিন জাস্ট ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে চলে আসছি। এখানে ব্রেকফাস্ট আইটেমের অনেক ভেরিয়েশন ছিল, আর ডেজার্ট আইটেমের অনেক ভেরিয়েশন ছিল। এটা দ্য প্যালেসের 5 তলায় হচ্ছিল, এখানে 5 তলার থেকে ভিউটা অনেক সুন্দর, তোমাদের দেখাই দিলাম। আরো অনেক আইটেম ছিল, বাট সব আইটেম দেখাইতে পারিনি, যেগুলো পারছি সেগুলোই দেখাইছি। এখানে লাইভ এগ ফ্রাই সেকশন ছিল, তাই আমি ভাবলাম আমি একটা এগ ফ্রাই নিয়ে নিই। আমি ওদের এগ ফ্রাই উইথ ভেজিটেবল অ্যান্ড চিজ একটা নিয়েছিলাম। ওদের এগ ফ্রাইয়ের সবগুলো ভেরিয়েশনের মধ্যে এই এগ ফ্রাইটাই বেশি মজা ছিল, তাই আমি এইটাই ট্রাই করছি।
এই যে আমার সব ব্রেকফাস্ট নেওয়ার ডান। এখন তোমাদের দেখায়নি যে আমি ব্রেকফাস্টে কি কি নিছি। এখানে মেইনলি অনেক ভেরিয়েশন ছিল, একটা একটা করে অনেক কিছুই নিয়ে নিছি আমি ব্রেকফাস্ট শেষ করে সবাই মিলে আমরা সুইমিং এর উদ্দেশ্যে চলে যাই। আর সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা বাগ ইউজ করি, কজ দ্য প্যালেস অনেক বড় এরিয়া নিয়ে তৈরি, তাই এখানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য বাগ ইউজ করা হয়। আমি তোমাদের এখানকার ওয়াটার পার্কটা দেখাই দিই। এটা মেইনলি বাচ্চাদের জন্য। এই ওয়াটার পার্কটা মেইনলি অনেক বড়, আর এই ওয়াটার পার্কে এন্ট্রি করার জন্য এক্সট্রা ফিও দেওয়া লাগছে। দেন বড়দের জন্য এই সুইমিং পুলটা, আর এই সুইমিং পুল ছাড়া আরো 2টা সুইমিং পুল আছে এদের। আমরা সবাই সুইমিং শেষ করে লাঞ্চের জন্য চলে যাই। আর লাঞ্চেও বুফে ছিল, আর লাঞ্চেও অনেক ধরনের আইটেম ছিল। আমাদের কয়েকটা আইটেম দেখাই দিলাম, কারণ সবগুলো আইটেম আমি তোমাদের দেখাইতে পারবো না, অনেক বড়। এখন আমি তোমাদের দেখাই আমি লাঞ্চের জন্য কি কি নিছি। মেইনলি অল্প অল্প করে সবকিছু নেওয়ার ট্রাই করছি। এখন বিকেলে বেরোনোর জন্য ভাবলাম একটা গাউন। এটা মেইনলি আমার বার্থডে গাউন। বার্থডে এবার সেভাবে সেলিব্রেটও করিনি, তাই তোমাদের ব্লগও আপলোড করিনি, তাই ভাবলাম এই ব্লগেই তোমাদের দেখাই দিই আমার বার্থডে গাউনটা। আর এটা আমার ফাইনাল লুক। এখন আমরা সব ভাই বোনেরা মিলে গেমিং জোনে চলে যাচ্ছি। আর গেমিং জোনে ভেরিয়াস টাইপস অফ গেমস আছে, আর তার মধ্যে আমার এই ডল গেমটা অনেক পছন্দের, তাই ভাবলাম একবার ট্রাই করি। বাট ফার্স্টে আমার ভাই ট্রাই করলো, আর আমার ভাই ফার্স্ট ট্রাইতে একটা পাপি পেয়ে গেল। ভাই লিটারালি হি ইজ সো লাকি। দেখো তোমরা কিভাবে পাইলো। আমি ফুল রেকর্ডটা করছি, আমি ভাবছি ফার্স্টে পাবে না, এমনি রেকর্ড করি, বাট আনএক্সপেক্টেডলি সে ফার্স্ট ট্রাইতে পেয়ে যায়। তোমাদেরকে দেখা আমার ভাই কি পাইলো। এই কিউট পাপিটা পাইছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। ওরটা দেখে আমিও একবার ট্রাই করি যে আমিও জিতি নাকি, বাট অ্যাজ অলওয়েজ আই এম সো আনলাকি অ্যান্ড দ্যাটস ওয়াই আমি কিছু পাই নাই। অ্যান্ড দেন আমরা সবাই এই গেমটা ট্রাই করি। সবাই বলতেছিল এই 3D অ্যানিমেশন গেমটা অনেক ভয়ঙ্কর, বাট আমার কাছে কিছুই লাগেনি, নর্মালি লাগছে। এখানে আরো কিছু গেম ছিল, আমরা সব গেম তো ট্রাই করি নাই, বাট 2-1টা ট্রাই করছি আরো, সেগুলোর ব্লগ আর করি নাই। আর যেগুলো আছে এগুলো তোমাদের দেখাই দিলাম যে কি কি গেম এখানে আছে। আমরা এখানে আরেকটা ফানি গেম খেলছি, সেটা হলো এই সকার গেমটা। লাইক এটা সবচেয়ে ফানি ছিল, আর এখানে আমরা সবাই আর্জেন্টিনা ভার্সেস স্পেন হিসেবে খেলতেছিলাম। আর আমাদের খেলা শেষ করতে করতে রাত 10টা বাজে যায়। তারপরে আমরা ডিনারে চলে যাই, আর ডিনারেও বুফে ছিল। আমি এই আইটেমগুলো ট্রাই করছি। শেষ করে সবাই আমরা রেস্ট করি আর ঘুমাই যাই। দেন পরের দিন আমি রেডি হয়ে আবার ব্রেকফাস্টের জন্য বেরোয় যাই। মেইনলি পরের দিন আমাদের ডিপার্চার ডে ছিল, এর কারণে আমি তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে ব্রেকফাস্ট করে দেন লেকে চলে যায়। এখানে অনেক ভালো একটা লেক আছে, তাই ভাবলাম লেকে যাওয়াটাই ভালো হবে। এখানে আরো অনেক জায়গা ছিল, বাট আমরা এক্সপ্লোর করার জন্য মাত্র 2 দিন টাইম পাইছি, এর কারণে সবগুলো এক্সপ্লোর করতে পারি নাই। আর আমি যতটুকু এক্সপ্লোর করছি ভাবছি তোমাদের দেখাই। এখানে আর একটু বেশি টাইম নিয়ে আসলে এক্সপ্লোর করা যায়। আমরাও অলরেডি লেকটাতে চলে আসছি। লেকটা অনেক বড়, আর আমরা বোর্ডে চড়তে পারি নাই, কারণ আমাদের হাতেও অত সময় ছিল না। ডিপার্চারের সময় ছিল 12টা, এর কারণে আমরা বোর্ডে উঠি নাই। তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি কারণ এখানে অনেক বানর ছিল, দেখো তোমরা দেখতে পাও কিনা। আমরা লেক থেকে চলে এসে ডিপার্চারের জন্য রেডি হয়ে আবার চলে আসি। আর এখানে একটা স্টোর ছিল যেখান থেকে আমরা চা কিনি, যেহেতু আমরা সিলেটে গেছি তো চা মাস্ক কিনতেই হয়। এই যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।